বন্ধুরা দেখুন, আজ রান্না করব ঘটকচু দিয়ে কাতলা মাছ। এখানে আমি ঘটকচু দেখুন লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। দেখুন হালকা করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে লালা ভাবটা কেটে যায়। দেখুন একটু সিদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ। 3 পিস কাতলা মাছে আজকে হয়ে যাবে, এই জন্যই এক বেলার জন্য। তো বন্ধুরা, এই 3 পিস কাতলা মাছ দিয়ে আমি কচুটা রান্না করে নেবো। তা কিভাবে রান্না করে দেখতে থাকুন বন্ধুরা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো তেল মাছটা ভাজার জন্য। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা। বেশি মাছ দিইনি, কেননা খাওয়ার লোক নেই আসবে, এই জন্য অল্প মাছ দিয়েই করবো। 3 পিস মাছই আমার হয়ে যাবে, অল্প মাছ দিয়ে রান্না করবো। ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমি মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে নেবো। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুটা, বটকচু এটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দিই অল্প অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভাজবো। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ দিয়ে ভাজবো। কচুটা যখন সুন্দর ভেজে নিয়েছি, এবার কচুর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। এবার তরকারিটাকে আমি ঢেকে দেবো। আর একটু ভালো করে জাল হওয়ার পরে তারপরে মাছটা দেবো বন্ধুরা। দেখুন কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি ভেজে রাখা মাছটা দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে আবার 1 মিনিট ফুটিয়ে আমি ফোড়ন দেবো। 1 মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা। তরকারিটা এবার ফোড়ন দেওয়ার জন্য আমি ঢেলে নেবো। এবার দেবো বন্ধুরা কড়াইতে তেল। কড়াই এবার বসিয়ে দিয়েছি, তেল দেবো। অল্প করে তেল দেবো। তরকারিটা তো বেশি না, অল্প করে তরকারি রান্না করছি। এখানে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতা রেখে 2টো আর দেবো জিরে। এবার এটাকে তুলে নেবো বন্ধুরা। মশলাটা আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা ঢেলে দিলাম। এবার আমি ভেজে রাখা মশলাটাকে এবার আমি শিলে বেটে নেবো বন্ধুরা। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। রান্নাটা একদম কমপ্লিট। কচুর তরকারিতে একটুখানি ঝোল থাকবে, না হলে ঝোলটা নামিয়ে রাখলে এমনি টেনে যাবে। কচুর তো এমনি ঝোল টেনে যায়, সবাই জানেন এটা। তরকারিটা আমি ঢেলে নিই বন্ধুরা। রান্নাটা আমি দেখুন তরকারিটা ঢেলে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে দেখুন। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।